হ্যালো। তো শুভ নবমী সবাইকে। আজকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে। আজকে আমরা নেতারহাট যাব। ওখানেতে যেতে যেতে কিছু সাইট সিন আছে আর কিছু আই গেস সানসেটটা আমরা দেখতে পারবো। তো ডেফিনেটলি দেখাবো। স্টে উইথ আস। আজকের খাবারটা হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে ইডলি সাম্বার ধোসা চাটনি সাউথ ইন্ডিয়ান আমার প্রিয় খাবার ইডলি। এখন ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট টাইম। এবার বেরিয়ে যাবো, রওনা দেবো আমরা। ইগনোর করুন, এখানে বিশাল রোদ, বাপরে বাপ, এখানে মারাত্মক রোদ। জাস্ট সকালে রোদ, রাতে ঠান্ডা। সো এবার আমরা রওনা হয়ে গেছি নেতারহাটের পথে। আর আমরা সাইট সিন কি করব যেতে যেতে বিনোদ ভাই কিন্তু আমাদেরকে বলে দেবে। बोलिए विनोद भाई, क्या क्या दिखाएंगे नेतरहाट जाने के वक्त? अभी हम लोग चलेंगे विधानसभा, वहाँ चलेंगे, फिर जगन्नाथ टेम्पल है और स्टेडियम। তারপরে আমরা ওখানে গিয়ে আমরা আজকে সানসেটটা দেখে নেব। সো স্টে উইথ আস, দেখা হচ্ছে। क्या क्या नाम है इस जगह का? मेकॉन गेट, मेकॉन। মেকন গেট এই জায়গাটার নাম। আমরা নতুন বিধানসভা ভবন দেখতে যাচ্ছি। আমাদের সাইট সিনের ফার্স্ট সাইট সিন এটি। এখানকার বিধানসভা ভবন যাচ্ছি। ওই যে প্যান্ডেলটা দুর্গার প্যান্ডেল, এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজিয়েছে রাস্তায় লাইট দিয়ে, ঠিক আমাদের কলকাতার মতনই কিন্তু সুন্দর। এখানে অনেক পুজো হয়, এরম যাওয়ার পথে অনেক এরম সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল দেখেছি। এখন তো নবমী পুজো হচ্ছে, ওই সামনেও আরেকটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু এরম কিছুটা দূরে এরম অনেক প্যান্ডেল আছে। কে কে আছিস মসজিদ? এটা জগন্নাথ মন্দির। সামনে একটা দেখুন প্যান্ডেল দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর মন্দিরটা বানিয়েছে। ওইখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। তো চলুন প্রথমে আমরা আজকের ট্যুরটা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করি। অপূর্ব জায়গা। তো খুবই সুন্দর। তবে আমি জুতোটা গাড়িতেই খুলে নিয়েছি, আমি আর মা। চলুন দর্শন করে আসি যোগু দাদার। এই হচ্ছে পুরো রাঁচি সিটি, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। কি দারুণ দেখুন, আরো অনেকটা জুড়ে আছে। আমি কিছুটাই দেখাতে পারছি যতটা সম্ভব। সত্যি ক্যামেরার চোখ থেকে বেশি নিজের চোখে দেখলে আরো বেশি সুন্দর লাগছে। ওই পিছনে পাহাড়, ছোট ছোট বিল্ডিং, কি দারুণ লাগছে। মন্দিরের ভেতরে ভিডিও তোলা বারণ ছিল, তো তার জন্য আমি ভিডিওটা তুলিনি, বাট বাইরে থেকে যতটা সম্ভব আমি আপনাদের দেখিয়ে দিলাম।
হচ্ছে অ্যাসেম্বলি অফ ঝাড়খণ্ড। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, ভালো লাগছে। এই হচ্ছে সেই স্টেডিয়াম, রাঁচি ঝাড়খণ্ডের স্টেডিয়াম, যেখানে আমাদের এম এস ধোনি হয়েছিল। সো ঢুকতে পারবো না আমরা এখন, বাট আমরা বাইরে থেকে তো দেখতেই পারি আমাদের এম এস ধোনির জায়গা, যেখানে এম এস ধোনি হয়েছিল। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে এখানকার হাইকোর্ট। হ্যাঁ, এটা হাইকোর্ট এখানকার। কিন্তু সেই স্টেডিয়ামটা, ওই যে দেখা যাচ্ছে স্টেডিয়ামের জায়গাটা, এটা হচ্ছে দেখাচ্ছি কাছাকাছি এসে বিধানসভার, এখানকার বিধানসভা ঝাড়খণ্ডের। এটা হচ্ছে রাস্তাটা। Now finally we going to নেতারহাট। সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, এবার ডিরেক্টলি আমরা নেতারহাটে যাব। এই জায়গাটার নাম বেরো চক। चौड़ाई स्टार्ट, मतलब घाटी आ गया है। अभी हम लोग फिर से चौड़ाई करेंगे, ये फाइनल घाटी है, फिर से चौड़ाई होगा। রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স 180 কিলোমিটার। সো আমরা অলমোস্ট অনেকটা পৌঁছে গেছি, আর আমাদের और कितना बाकी है, আর 35 কিলোমিটার বাকি আছে, দেন we have reached নেতারহাট। ট্রাইবালদের বাড়ি। তৈরি হয়ে পাহাড় হয়ে স্থলভাগ শোভা পাচ্ছে। এবারে তখন সমুদ্রের নিচে শিশু, চারিদিকে শুধু পাইন ফরেস্ট। পৃথিবীর আদিমতম একটা ভূভাগে আমরা ঘুরছি। পৃথিবীর আদিমতম ভূভাগ, যেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর চারিদিকে শুধু যতদিকে চোখ যাচ্ছে পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট।
নেতার হাট হাট দেখো এখানে হাট বসেছে। ছোট নাগপুরের ড্যাম, ঠিক আছে। এটা হচ্ছে ড্যাম। এখানের হোটেল পলাশ। এই হোটেলটা একদম ড্যামের পিছনে। এটা আমাদের আজকের রুম, হোটেল পলাশে। ভালো রুমটা। এদিকে কাজ হচ্ছে, সুন্দর লাগছে। Now we are going in Mangolia Sunset Point. সানসেট দেখার জন্য আমরা এখন যাচ্ছি ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। তো কোনো জান্নাতে চলে এসেছি। পৌঁছে গেছি। সানসেট দেখার জন্য কত ভিড়। মেঘলা, তাই সানসেটটা দেখা যাচ্ছে না, বাট এটাই হচ্ছে সানসেট পয়েন্ট। এখানে সূর্য অস্ত যায় আর এখানেই সবাই আসে দেখতে। বাট আকাশ যেহেতু মেঘলা হয়ে আছে তার জন্য সানসেট পয়েন্টটা দেখা যাচ্ছে না। ফুচকা বিক্রি করছেন এনার বাচ্চাকে কাজে। এখানে অনেক এরকম ছোট ছোট দোকানও পেয়ে যাবে। কেমন লাগছে? মুড়ি দিয়ে মাখা, হ্যাঁ ফুচকার যে ইয়েটা, আলু পেঁয়াজ মুড়ি বাকি তো মশলা তো দেওয়াই আছে। হোক, আজকে তো সূর্যি মামা দর্শন দিল না, মেঘ বলে দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু বলে দিই ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে এখানে। মানে সকালবেলা যেমন গরম ছিল, ওই দূরের ওই জায়গাটা দেখে বুঝতেই পারছেন যে ওয়েদারটা কীরকম। ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে। ওয়েদারটা কিন্তু খুবই মনোরম বলতে পারেন, খুবই রোম্যান্টিক বলতে পারেন, অসাধারণ লাগছে জায়গাটা। দেখে যাক, কালকে আরেকবার আসা যাবে। আমরা কালকে সাইট করার পর আরেকবার আসবো যদি হয়, সূর্যি মামা যদি দেখা দেয়। বাট এখন সত্যি জায়গাটা খুবই সুন্দর লাগছে। ওইখানটা দেখতে পাচ্ছেন ফগি ফগি হচ্ছে। তো ফাইনালি এখানে রাঁচি সিরিজ এপিসোড 3 শেষ হলো। সো আবার দেখা হবে 4-এতে। টাটা।